এটা আমরা প্রত্যেকে চাষাভুষার ছেলে ফেলে, উনি চাষ করছে, উনি নিজেই বললেন যে এটা উনি বর্গা করেন। তো এটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। এটা যারা করছে তার মানুষের পর্যায়ে না। দীর্ঘ 6 মাস এই যে হাড় ভাঙ্গা পরিশ্রম করি এই ফসল কিন গরত তুলিবার টাইম মধ্যে এইভাবে একখান অনাকাঙ্ক্ষিত ঘটনা সমস্যা শুধু রুদানা দনই বুহার এনে খসাকে দিন বাদ দাও না বাবা। কখানি জমিন? 5খানি মামা 60 গড়ি দিই 5খানি। 5খানি জমি 60 গড়ি দান বেগিন টালায় 4 ভাড়া করে দিই। 4 ভাড়া করে দিই 27 দিনই অক্ষয় দিনই নদী মানুষ দলের তোরা নিয়ে টালাই গেল। তো টালাইয়ের মামু কালিয়ে এটা লাইচুর 2:30 বাজে দানের মধ্যে লাগে দিই। আর সবু তো নৌ দেখি বাবা কতটি আর হতে দান তো ঠিয়া তো বহুত আইব বাজে সমস্যা শুধু রুদানা দনই বুহার এনে খসাকে দিন বাদ দাও না বাবা। কখানি জমিন? 5খানি। কতদিন পর্যন্ত ইউনিট ফিজি পরিশ্রম করছে? ইউনিট 6 মাস জার্মাল এরা শুরু করি, জার্মাল এর শুরু অনর নিজ জমিনে না না বাগা বাগা ব্যাগিন বাগা ফুরি দিছে কমত 500 ধান হবে, মূল্যমান বাজারে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি আসবে। তো লোকটা তো একদম জানে মরে গেছে, এখন তো আর বাঁচার কিছু না। উনি ধার কত লইয়া শ্বাসগুলো করছে, বাগা জমির শ্বাস ঘরের থেকে কিছু দূর মাটি পিঠা বাড়িও নাই, সেই জন্য বাগা জায়গার মধ্যে খাজানা দিয়া জায়গা রাখছে, ওখানে ধান গুলে রাখছে। আসলে হামিদ আর এই প্রথমে এক ঘটনা দেখিলাম আজি কোনোভাবে আসলে মানিবের মতন। সারা বছরই তারা দীর্ঘ 6 মাস এই যে হাড় ভাঙ্গা পরিশ্রম করি এই ফসল কিন গরত তুলিবার টাইম মধ্যে এইভাবে একখান অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক। আসলে প্রশাসন আসছি আমি আশা করছুম ইয়ান একখান সুষ্ঠু তদন্ত করি, যারা এই ঘটনার সাথে জড়িত তার বিরুদ্ধে একখান ব্যবস্থা নেবে। এটা খুব অমানবিক বিষয়। লোক চাষ করছে, যেটা আমাদের জাতীয় অর্থনীতির বিশাল একটা কন্ট্রিবিউটিং পার্ট। এটা আমরা প্রত্যেকে চাষাভুষার ছেলে ফেলে, উনি চাষ করছে, উনি নিজেই বললেন যে এটা উনি বর্গা করেন। তো এটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। এটা যারা করছে তার মানুষের পর্যায়ে না। আমরা দেখলাম আপনারা এলাকার যারা আছেন, আমি প্রত্যেককে আলাদাভাবে অনুরোধ করছি, আমরা আমাদের সোর্স অ্যাপ্লাই করছি, আমিও নিজে আমার ফোর্স সহ চতুর্দিকে যেভাবে ইনভেস্টিগেট করা দরকার আমরা শুরু করছি। আমরা এটা খুব সহসা আশা করি একটা তথ্য পাবো যারা এটা করতেছে একদম সর্বোচ্চ। আমার যে আপনি জানেন দক্ষিণে যে দৌলতপুরে যেটা করছে, এটা আমি দেখার আগে আমার রেঞ্জ ডিআইজি স্যার দেখছেন টিভিতে, দেখা আমাকে নির্দেশ দিয়েছেন এটা দ্রুত বের করো। এটা আমরা মোটামুটি কিছু তথ্য পাইছি। সাথে সাথে এই যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটলে এটা ইনসিডেন্ট, একটা না, এখন 2টা ঘটলো, হারোয়ালছড়িতে একটা, বৃহত্তর ভোজপুরে 3টা। এটা মনে হচ্ছে যেন কেউ কি পরিকল্পিতভাবে করতেছে কিনা। আমরা এই বিষয়ে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করে দ্রুত চেষ্টা করবো ইনশাল্লাহ এটা রিমুভ করার জন্য, এটা প্রমাণ করার।